110% স্ক্যাম। দিস ইজ নট গুড। পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করছিল। এটার নামই তৃণমূল কংগ্রেস, এটার নামই তৃণমূল কংগ্রেস। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর চুরি দুর্নীতি নেই, এটা কখনো হয়? হ্যাঁ সত্যি, আজকে একটা নতুন ভিডিও দেখাবো, সেখানটাতে দেখেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কত রকমের, কত বড় একটা স্ক্যাম কিন্তু আজকে হয়ে গেল কিন্তু কলকাতার বুকে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। সদর থেকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই। উনি 8 ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকা তুলে, ওনার এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন? দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু। ভীষণ ভাবে পুরোভাবে আসা হলো। উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ, 2 লাখ, 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত। তাহলে যদি এটাই হয় যে পার্টির লোকেরাই যদি ওনাকে ঘিরে ধরে তাদের সেলফি নেয় বা জার্সিতে সিগনেচার করিয়ে নেয়, তাহলে পরে পাবলিককে কেন ডাকা হয়েছিল এই নাটকটা করার জন্যে? আমরা জানি যে ওনার দলে যারা রয়েছেন শেষ সময়ের জন্যে যেটুকুনি পাচ্ছে আর কি লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে। সেটা আমরা জানি যে দুর্নীতি ছাড়া এদের নজরে আর কিছুই পড়ে না। হ্যাঁ, এরা যেখানেই যায় সেখানেই দুর্নীতি। সুতরাং দুর্নীতি করতে করতে এরা চরম সীমায় আর কি, শেষ সীমানায় পৌঁছে এসছে। কেননা সামনেই তো 2026-এর ভোট, 26-এর পরেই হয়তো এদের সরকারটা থাকবে কিনা সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। তাই শেষ মুহূর্তে একটা মরণ কামড় দিয়ে নিচ্ছে আর কি। তো এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন? মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ, তারা কত শখ করে খেলার, মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব কি বুঝতে পারলেন তো? টোটালি এখানে যারা দুর্নীতিগ্রস্ত লোক তারাই এই মেসিকে ঘিরে রেখে দিয়েছে, আর সঙ্গে কিছু ওই চটিচাটা পুলিশ, তারা এদের বডিগার্ড হিসাবে পরিচালনা করছে। তাহলে কি এই চোরগুলোকে দেখার জন্য মানুষ এই 5,000, 10,000 টাকার টিকিট কেটে এই চোরগুলোকে দেখতে গেছে? সব থেকে বড় বিষয়, এইবারে আমরা আরেকটা দেখব যে রাজ্যের সব থেকে যদি কেউ সব থেকে বেশি গালি খেয়ে থাকে তাহলে সেই ব্যক্তি হলো এই রাজ্য সরকারের, মানে এই চোরের সরকারের সব থেকে বড় মুখপাত্র, ওই কি ঘোষ রয়েছে না, ওই ব্যক্তিটার কথা একটুখানি আমরা শুনে নেব। দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন তারা, যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না, এত কল্পনা থাকবে না? মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো না, মেসিকে তো দেখতে যায়নি, আপনার চোরগুলোকে দেখতে গেছিল। তাদের ক্ষোভটা কি করে অস্বীকার? মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে বলছেন যে তদন্ত হবে, তদন্তে আশ্বাস রয়েছে? তদন্ত ছাড়া আপনারা শুধু টাকা ফেরত চাইছেন। মাঠের মাঝখানে যারা ছিল তারা টিকিট কেটেছিল, কেউ টিকিট কাটেনি। আমি বলছি চুরি হয়েছে, চুরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তদন্ত হবে। তদন্ত বাংলা মানেই তো চুরি, বাংলা মানেই তো চুরি। হ্যাঁ, বোতল তো ছুড়বেই, চোরগুলোর উদ্দেশ্যে বোতল ছোড়াটাই তো কাম্য। কেননা এই চোরগুলো যতই এদেরকে ওই ঘি মধু মাখাও না কেন, এরা চুরি ওরা করবেই। হ্যাঁ, সুতরাং চোরদেরকে সম্বোধনা কিভাবে করতে হয় বাংলার মানুষ জানে, আর 2026-এ তার অ্যাকশন বুঝিয়ে দেবে। আর ইনি সাপাই গাইতে চলে এসছে। হ্যাঁ, হয়তো বলে দিয়েছে যে একটু মলম লাগাও, তাই মলম লাগানোর জন্য এই 3.5 বছরের জেল খাটা আসামি, হ্যাঁ, যে কিনা নিজেও একটা চোর,
হ্যাঁ, সেই চোর এসছে আর এক চোরের পিন্ডি চটকাতে। এই কথা বললে তো বলবে আপনি বাংলা বিরোধী, তৃণমূল তো অবশ্যই বিরোধী তো বিরোধী বাংলা মানে বাংলার ছেলে হয়ে বলছেন বাংলা মানে চুরি। হ্যাঁ অবশ্যই গরু চুরি, শিক্ষা চুরি, টাকা চুরি, সব চুরি। আজকে খেলাটাও চুরি। খেলাও চুরি হয়ে গেছে। তৃণমূল বলেছিল খেলা হবে, আজ খেলা চুরি। বাংলার পলিটিক্স পুরো বাংলাকে নষ্ট করে দেবে, সোজা কথা। বাংলার পলিটিক্স পুরো নষ্ট করে দেবে। এক নম্বরে মানে যদি চোর হয় সেটা থেকে ওয়েস্ট বেঙ্গলে মেসিকে নিয়ে কি ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো? উন্নতি কি হবে? বাংলার পলিটিক্স যে কত বড় চোর সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে, এতগুলো লাখ লাখ মানুষের সামনে সোজা কথা দেখিয়ে দিল। স্বতন্ত্র পলিটিক্স যত বড় বড় পলিটিক্স সব দেখিয়ে দিল যে আমরা টাকা খেতে ভালোবাসি। কোনো আমরা দর্শকদের ফ্যানদের কোনো ভ্যালু দিই না, এটা হচ্ছে দেখিয়ে দিল সোজা কথা। এত টাকা দিয়ে এত দূর দূর থেকে লোক সবাই নাকি বেকার চলে গেল, মেসিকে দেখতে পর্যন্ত পেল। এই মুহূর্তের ছবিটা তুমি দেখো, পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে ক্ষিপ্ত জনতার দিকে, জনতা ছুটে পালাচ্ছে। ফলে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে খণ্ড যুদ্ধ চলছে। একটা সময় আমরা কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, খাদ্য চুরি, অনেক চুরি, মানে চুরির মানে লিস্ট ধরে বের করলে পরে চাকরি চুরি, একাধিক চুরি, মানে চুরির একটা লিস্ট তৈরি করতে হয় আর কি এই সরকারের 2011-র পর থেকে 2025 সাল পর্যন্ত। চুরি কত রকমের বা কত প্রকারের হয়ে থাকে সেই একটা লিস্ট তৈরি করতে হয়। কিন্তু আজকে এবারে দেখবো আরো কিছু, শুধু এখানেই শেষ নয়, এবারে ওখানটা যে খাবার পরিবেশন হয়েছিল সেখানেও চুরি হয়েছে। সুতরাং এদের মজ্জায় চুরিবৃত্তি, চৌর্যবৃত্তি ঢুকে গেছে। সুতরাং চোরের 2026-এর আগে পারছে একটুখানি কামিয়ে নেওয়ার জন্যে। সুতরাং এরা তো কামানোর জন্য রাস্তায় আছে। খেলা চুরি হয়ে গেল, খেলা চুরি হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথায় কেউ আশ্বাস রাখতে পারছেন না। আমি শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তদন্ত হবে, আশ্বাস রয়েছে? কোনো বিশ্বাস নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলার তরুণ ছেলেরা বলছে আপনার আশ্বাসে কোনো বিশ্বাস নেই, কারণ টাকাটা চুরি করেছে অরূপ বিশ্বাস। বলছেন তারা টাকাকে চুরি করলো, টাকা দেয় তো অরূপ বিশ্বাস, আরে অরূপ বিশ্বাস বলছে। মেসি পুরো নামটাও বলতে পারে না, সেই কথা বলছে। মেসি আর বাংলা জানে? মেসি ইংলিশ পর্যন্ত জানে না। ওরা আমাদের টাকা আনছে, আমাদেরকে পুলিশের হাতে মার খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, নিজেরা ঘুরছে। প্রতারণা হয়ে গেল। মেসি তো ফুটবলার, বলে পা দিয়েছে, দেয়নি তো, তাহলে কি করতে? অরূপ বিশ্বাসের সাথে তাহলে গান থাকতে, তাহলে কি দরকার? এটা তো শুয়ে পড়ে। এখন মেসির পিছন দিয়ে কি করছিল? মেসিকে পার্টি ইভেন্ট, অরূপ বিশ্বাস কি ওয়ার্ল্ড কাপ জিতেছিল? অরূপ বিশ্বাস ফুটবল কোনো আইডিয়া নাই। মেসি কোন কারণে খেলে ইন্টারভিউ আমি কিছুই জানা না। উনি টিকিট নিয়ে এসেছে, দেখবো। এই মুহূর্তে টিকিটগুলো নিয়ে তারা বলছেন বেকার, চুরি হয়ে গেছে, চুরি হয়েছে। টিকিট ফেলা বিক্ষোভ এই মুহূর্তে রাস্তায়, টিকিট ফেলা বিক্ষোভ। হ্যাঁ, টেক পেয়েছেন উনি, গাঁদা গাছ পেয়েছেন, আপনি টেক পেয়েছেন। এই মুহূর্তে টিকিট কেটে দেখুন গাঁদা গাছ পেয়েছে, গাঁদা গাছ। আপনার সঙ্গে গাঁদা গাছ হয়ে গেল, এপিল ফুল হয়ে গেল। আমার টাকা নেই, জোর করে দিচ্ছিল না, বলছে নিজের পকেট থেকে পয়সা দিয়ে কিনে খাও। এই পরিস্থিতি 20 টাকার জল ক টাকায় বিক্রি হয়? 200 টাকা। মানে এই টাকাটাও কার পকেটে গেল? সরকারের। সরকার চুরি করে পরিষ্কার বলছে, সরকার চুরি করে নিয়েছে। আমাদের সাথে চিটিংবাজি হয়েছে, প্রতারণা। 15,000 हम लोग का, 4,000 करके 15 टिकट, 4,000 करके 15 टिकट, 4,000 करके 15। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. হাজার কিছু বলার নেই। 20 টাকা দামের বোতল, সেটা বিক্রি হচ্ছে 200 টাকায়। মানে কিভাবে লুট করছে মানুষের কাছ থেকে।
20 টাকার জলের বোতল সেটা 50 টাকা নিক, সেটা 200 টাকায়। তাই এরা মানুষ না অন্য কিছু? মানে চুরি বলা চলে না, এটা ডাকাতি বলা চলে। কলকাতাবাসীকে ঠকিয়ে দিল। জার্সি নিয়ে স্ক্যাম, খাওয়া নিয়ে স্ক্যাম। 16,000 টাকা দিয়ে আমিও টিকিট কেটেছি। ये मिला 16,000 रुपये ये मिला, ये 16,000 का ये है। খাবারটা আনার জন্য কুকুর ছাগলের মতো মারামারি করতে হয়েছে, জাস্ট খাবারটা আনার জন্য। আর মানে ফ্রডের পর ফ্রড হচ্ছে। ওদেরকে এত এলাও বলে এইটুকুনি দেখা যায়নি, 5 মিনিট ঘুরে নিয়ে বেরিয়ে গেছে। পরিষ্কার ছুটছে, অর্থাৎ চিয়ার বৃষ্টি। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে জলের বোতল নিয়ে বোতল বৃষ্টি। এবার দেখতে পাওয়া যাচ্ছে চিয়ার বৃষ্টি। উত্তেজিত জনতা, উত্তেজিত দর্শকরা কোনো কথা তারা শুনতে চান না। তারা প্রশ্ন তুলছেন যে তারা মেসিকে কেন সামনে থেকে দেখতে পাননি, এত টাকা অর্থের বিনিময়ে টিকিট কেটে এত দূর থেকে এসেও কেন টিকিট তারা মেসিকে দেখতে পাননি, চাক্ষুষ করতে পারেননি। তার সেই জবাব দিতে কিছু করার নেই। এবার মানে যতটুকু আমি আশা জাগাতে পারি অ্যাজ আর্টিস্ট, আমার যতটুকু পারি, মানে আমি যদি মুখাভিনয় করতাম তাহলে হয়তো আমি মেসি সেজে আসতাম। তো আমি যে মানে যতটুকু পারি মানুষের মধ্যে ততটুকু মেসির মানে আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যখন ঢুকলাম তখন মেসি বেরিয়ে গেছেন। আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ততটাই করেছি। আমি মেসিকে দিয়ে সাইন করানোর জন্য এনেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। কষ্ট একটা আছে আর কি। বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা ফটো তুলছে, ওরা আনন্দ পাচ্ছে, এইটুকুই। দেখাও গেল না, সামনে থেকে ছবি তোলা তো অনেক মানে বড় ভাগ্যের ব্যাপার। দেখাও গেল না, তো এখন মেসির ছবি নিয়েই ছবি হোক। অনেকটাই হতাশ হলাম, অনেকটাই। দেখেছি স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। হতাশা। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো।